আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের এলাকার কিছু চুল পাকনা পোলাপানদেরকে নিয়ে এমন একটা ভাঙ্গা খাট তৈরি করবেন। তো শুরুটা ছিল 1996, যখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না। তারপর আন্তর্জাতিক মানের কিছু বিজ্ঞানী মিলে এই গবেষণায় লিপ্ত হয়। তারপর হঠাৎ করে এক বিজ্ঞানী ওটা বানানোর জন্য পোস্টমর্টমের মেশিন নিয়ে আসে, আর সেই পোস্টমর্টম মেশিন নিয়ে আমরা চলে যাই সুদূর অ্যামাজন জঙ্গলে। আর সেখানে গিয়ে আমরা ডাইনোসরের পা খোঁজার জন্য ময়নাতদন্ত শুরু করি। আর এই বিশাল জঙ্গলের পাশে ছিল বিরাট একটি নদী। আমরা এই জঙ্গলে আসার পূর্বে বিভিন্ন হিস্ট্রি বই পড়ে জানতে পারি কোনো এক নদীর ধারে এই ডাইনোসরের পা গুলো পেয়ে যাব। অনেক খোঁজাখুঁজির পরে এই দুর্লভ বস্তুটি যখন পেয়ে গেলাম, তখন আমরা সাইজ করে সেটি কাটতে শুরু করলাম। এটা যে শুধু একটা ডাইনোসরের পা তেমনটা নয়, এটা হচ্ছে আমাদের বাঙালির প্রিয় একটি খাবার। আপনি জীবনে চলার পথে কম হোক বেশি হোক, জীবনে একবার হলেও এই খাবারটি খেয়ে থাকবেন। চাইলে কমেন্ট করে জানাতে পারেন জীবনের প্রথমবার এই খাবারটি আপনাকে কে আপ্যায়ন করে খাইয়েছিল। তো যাই হোক, অনেক কষ্টের পরে এই ডাইনোসরের পা গুলো কেটে নামিয়ে তারপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে। আমরা যে টঙের নামে ভাঙ্গা খাটটি তৈরি করব, সেটা বানাতে এই ডাইনোসরের পা গুলো খুবই উপকারী। আমরা কিছু কচু বিজ্ঞানী মিলে অনেকক্ষণ ইঞ্জিনিয়ারিং করার পরে বুঝতে পারলাম আমাদের একটা বড় তাল গাছ প্রয়োজন। সেই কারণে আমরা ছুরি হাতুড়ি চাকু নিয়ে চলে আসলাম সেই তাল গাছটি কাটার উদ্দেশ্যে। তাল গাছটি এতটাই মোটা ছিল যে আমাদের জাকারিয়ার কাটতে গিয়ে তার লুঙ্গি ভিজে যাচ্ছিল। তাল গাছটি পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মতো দেখতে কিছু এলিয়েন নাচানাচি করা শুরু করলো। তারপর এরা তাল গাছের মতো দেখতে সুপারি গাছ দিয়ে তৈরি করা মিসাইলটি বড় একটি গাছের বগলের তলে দিয়ে সুরসুরি দিতে শুরু করলো। আর এই সুরসুরি দেওয়ার ফলে একজন লাফিয়ে লাফিয়ে এই গাছটির মগ ডালে উঠতে সক্ষম হলো। আর এই মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন প্রজাতির মানুষটি এমন ভাবে গাছে উঠছিল যে নিচে বসে বসে কিছু আকাইম্যা পোলাপাইন এগুলো দেখে মজা নিচ্ছিল। তো এত কষ্ট করে এই খাটটি যে তৈরি করছি, এটা যদি আপনারা তৈরি করতে যান তাহলে আপনাদের এলাকায় কিছু আকাইম্যা পোলাপাইন পাবেন, সেগুলোকে নিয়ে শুরু করবেন। আর কাজ না করতে চাইলে কানের নিচে মেরে কাজ করাবেন। তো যে যাই বলুক না কেন, এই এলিয়েন প্রজাতির মানুষটি এমন ভাবে দক্ষতার সাথে ডাল কাটছিল, মনে হচ্ছিল গাছে উঠেছে ডাল কাটতে নয়, ডাল জোড়া লাগাতে। আর একটা কথা বলে রাখি, আপনাদের জেনে রাখা ভালো যে এই ভাঙ্গা খাটটি তৈরি করতে চাইলে আপনাদের পদার্থ বিজ্ঞানে 98 পেতে হবে। অন্যথায় আপনি যদি এমন একটা ভাঙ্গা খাট তৈরি করতে যান, তাহলে সেটা ভাঙ্গা খাট হবে না, সেটা একটা সুন্দর টং হয়ে যাবে। তাই ভুলেও কেউ পদার্থ বিজ্ঞানে 98 না পেলে এই উদ্যোগটি নিবেন না। তো যাই হোক, সেই এলিয়েন প্রজাতির মানুষটি বড় বড় ডাইনোসর গুলোর পিঠে উঠে বড় বড় চুলগুলো কাটতে লাগলো। তো যাই হোক না কেন, এদিকে আবার আমাদের বিশিষ্ট কচু বিজ্ঞানী আর কচু বিজ্ঞানীর ছোট ভাই ডক্টর লেওরা, এরা দুজন মিলে বিরাট একটি খাল খনন করতে শুরু করলো। আর সেই খালগুলোর গভীরতা এতটাই বেশি ছিল যে আপনি দেখে চমকে যাবে। আর এই খালের গভীরতা দেখে এলিয়েন রূপের মানুষটি হাসতে লাগলো। তারপর গিয়ে শয়তানের পিছে দাঁড়া দিল। আর এখন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন, এ কোনো সাধারণ ফল নয়, এটা হচ্ছে বিষাক্ত একটা গাছের ফল, যে ফলটি খাওয়ার জন্য আপনার শরীরে কুরকুরানি উঠে যাবে, যেমন ভাবে কুরকুরানি উঠেছে আমার পাশে থাকার এলিয়েন প্রজাতির মানুষটির শরীরে। তো যাই হোক, আমরা সেই বিষাক্ত গাছের অপদার্থ ফলগুলো খাওয়ার পরে নতুন উদ্যমে কাজ করতে শুরু করলাম। তারপর বড় বড় খালগুলোর মধ্যে বড় বড় হাতির পা গুলো ঢুকাতে শুরু করলাম। এমত অবস্থায় আমাদের এলিয়েন প্রজাতির মানুষটি এমন ভাবে লাফাতে শুরু করে, আমাদের হাসির বদলে কান্নায় চলে আসে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কান্নাকাটির পরে বড় বড় খালগুলো আবার ভরাট করতে শুরু করি। তারপর বড় একটা হাতুড়ি দিয়ে জাকারিয়ার প্রাক্তনের মাথার উপর বাইরাতে শুরু করি। তো অনেকক্ষণ বাইরানোর পরে এই ভয়ে সকল হাতির পা গুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সেই হাতির পা গুলোর সাথে সাদিয়া মায়ের ওড়না দিয়ে সুন্দর করে বাঙালির সেই প্রিয় খাবারগুলোকে বেঁধে দিচ্ছি। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা এমন একটা খাবার যে খাবারটা আপনি জীবনের চলার পথে প্রত্যেকটা মানুষই কম হোক বেশি হোক একবার হলেও এটা খেয়েছে। যাই হোক, আমি কাজ করার ফাঁকে এমন একটা রেকর্ড করলাম, যে রেকর্ডটা আমি কেন করলাম নিজেও জানি না। তো আমাদের এই ভাঙ্গা খাটটি তৈরি করার জন্য যা যা লাগবে সবকিছুই প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু উপরে বসার জন্য যে মাচাটি তৈরি করব তার জন্য সুপারি গাছ দরকার। তাই আমরা সুপারি গাছ দ্রুত করে কেটে নিলাম। তো অনেক কষ্টের পরে সকলের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে দেখতে পাই এমন একটা সুন্দর ভাঙ্গা খাট। তো আমাদের এই ভাঙ্গা খাটটি তৈরি করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।